আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকের এই ভিডিওগুলো করা হয়েছে পহেলা বৈশাখের দিনে, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করা হয়নি। তবে পহেলা বৈশাখ পালন কোনো আমাদের উদ্দেশ্য ছিল না, অনেক আগ থেকে প্ল্যান ছিল আমরা সবাই মিলে একটু ভর্তা পার্টি করব। তো পহেলা বৈশাখের দিন ছিল আমাদের এখানে সোমবার, যার কারণে সোমবারে তো আমাদের সবার বন্ধ থাকে। তো সবাই মিলে ডিসিশন নিলাম আচ্ছা ওই দিনে সবাই মিলে ভর্তা পার্টিটি করি। আর আজকের এই ভিডিওটি শুরু করেছি সকাল 11টা থেকে। এখন আমি যাচ্ছি কলেজে আমার ক্লাস আছে, তার কারণে যাওয়া হচ্ছে। ক্লাস থেকে এসে আবার বাজার করতে হবে, কারণ সে যে দেখেছেন রোজার আগে বাজার করেছি, এরপরে কিন্তু আর তেমন একটি বাজার করা হয়নি। টুকটাক সবজি আনা হয়েছে, কিন্তু একেবারে মাসের বাজারগুলো করা হয়নি। তো আজকে ক্লাস শেষ করে বাজার করতে যাব। আবার সেখান থেকে এসে সন্ধ্যাবেলায় অর্থাৎ 6টা থেকে 9টা পর্যন্ত আমার আরেকটি ক্লাস আছে। তো ক্লাসটি শেষ করে বাসায় আসার পরে আমরা সবাই মিলে রাতের খাবার খাবো একসাথে। আর দেখতেই পাচ্ছেন আজকের বাহিরের ওয়েদারটি কতটা সুন্দর, উজ্জ্বল ঝলমলে একটি দিন। এখন তো আমাদের এখানে বসন্তকাল চলছে, আর এই বসন্ত থেকে শুরু হয় সবার আনন্দ, কারণ সারা বছর ঠান্ডায় তো বাসা থেকে বের হওয়া যায় না, আর বের হলেও বস্তা পরে বের হতে হয়। এ সময় যেমন মানুষের মনে ঈদের মতো আনন্দ হয়, ঠিক তেমনি দেখুন গাছগুলোও মনে হয় যেন তাদের আনন্দ ভাগ করে নিয়েছে আমাদের সাথে, এরকম ফুলের মাধ্যমে। রাস্তার ধারে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও কিন্তু ফুলে ফুলে ভরে উঠেছে। আর শীতের সময় তো এগুলি সব বরফে ঢাকা থাকে, যার কারণে বরফের জন্য কিছুই দেখা যায় না। আর এই দেখুন কি সুন্দর লাগছে, ঘাসগুলোও দেখতে মনে হয় ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, আজকের দিনটি এতটা ব্যস্ততায় কেটেছে যে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আপনাদের জন্য। ক্লাস শেষ করে বাজার করে আবারও কলেজে আসতে হয়েছে আমার, বাসায় যাওয়ারও সময় পাইনি। তারপর রাতের ক্লাসটি শেষ করে বাসায় গিয়ে রেডি হয়ে চলে এসেছি এক আপুদের বাসায়। ওদের বাসায় প্রোগ্রামটি হচ্ছে, আর আমার ভাগে পড়েছে আলু ভর্তা আর ভাতের। কিন্তু সে আলু ভর্তাটাও করার সময় পাইনি, তো আমি সে আলু ভর্তাটা করিয়ে নিয়েছি আমার এক ফ্রেন্ডকে দিয়ে। আর এখানে এসে দেখছিলাম আপু মাছ ভেজে নিচ্ছে, ইলিশ মাছটি ভেজে নেওয়া হচ্ছে। আর উপর দিয়ে দেখুন পেঁয়াজ মরিচ সব ভেজে দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে। আর এখানে ছিল আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, শুটকি ভর্তা, 3 ধরনের শুটকি ভর্তা ছিল, ডিম ভর্তা ছিল, আর সাথে তো ইলিশ মাছ থাকবে। এর সাথে ছিল পান্তা ভাত, আর কিছু ছিল গরম ভাত। যে যেটা পছন্দ করবে সেটাই খাবে। ডিম ভর্তা, 2 ধরনের শুটকি ভর্তা আর বেগুন ভর্তাটি নিয়ে এসেছে জেমি আপু। টমেটো ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা আর ইলিশ মাছ, আর এক পাতিল ভাতের দায়িত্বে ছিল নুসরাত আপু আর নরেন আপু। আর আমার দায়িত্বে তো আলু ভর্তা আর ভাত ছিল, সেটাও করতে পারিনি। আমাকে বলেছিল যদিও মাছের ভর্তা করতে, কিন্তু আমি আগে থেকে জানতাম যেটা আমার পক্ষে করা হয়তো সম্ভব হবে না, তাই আগে থেকে মানা করে দিয়েছি। আর দেখুন এখানে শেষমেশ গরম ভাতের মধ্যেও পানি দিয়ে দেওয়া হয়েছে, কারণ বেশিরভাগ মানুষজন বলছিল সবাই গরম ভাত খাবে, তাহলে পান্তা ভাত খাবে কে এতগুলো। এই কারণে নুসরাত আপু বুদ্ধি করে পান্তা ভাতের মধ্যেও পানি দিয়ে দিয়েছে। এই ভর্তাগুলো এতটা মজাদার হয়েছে মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে।